ভোর 9:45টার সময় ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিলাম। ব্রাশ হাতে নিয়ে রান্নাঘরে যেতেই দেখি বাবা এলাহি আয়োজন, এত জিনিস! ব্রাশ করতে করতে আজকের কথা ভাবনা চিন্তা করছিলাম। মুখ টুক ধুয়ে নিলাম। তারপরে এবার হবে স্কিন কেয়ারের পালা। স্কিন কেয়ারে আছে আমার নর্মাল একটা সানস্ক্রিন, ডক্টর প্রেসক্রাইব করা, সেটা মেখে নিলাম। তারপরে একটা স্পট জেল ছিল, আমার একনে প্রোন স্কিন তো অনেক কেয়ার করতে হয়। তারপরে চলে গেলাম 4 তলা পেরিয়ে ছাদে। সেই ছাদে গিয়ে দেখি বাবা সকাল তো বড়ই সুন্দর হয়। বসে বসে ভাবছিলাম জীবনের ভাবনা চিন্তা, কি আর করব। তারপরে ভাবলাম না, মা কাজ করতে পাঠিয়েছে। ছাদে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জামা কাপড় তুলে নিলাম। আবার 4 তলা সিঁড়ি ভেঙে নিচে নামতে হবে। তার আগে একটু দেখে নিই গাছগুলোর অবস্থা কি। আফটার অল 6-9 মাসে একবার উপরে ছাদে আসা হয়। একটা ফুল হয়েছে গোলাপি, আরও একটা হয়েছে, বা এইদিকে আরও একটা হয়েছে। মনটা বেশ খুশি খুশি হয়ে গেল। নিচে নেমে রুটি তরকারি খেয়ে নিলাম। তারপরে খেয়ে নিচ্ছি বোনের বানানো একটা ফ্রুট জুস। না, আমার বোনটাকেও দিতে হবে, বেচারা কষ্ট করে বানিয়েছে বলে কথা। দেখি বাইরে চলে এসছে পোলো। ও আমাদের পাড়ার বিড়াল, আমরা পুষি টুসি না, মাঝে সাঝে চলে আসে আদর খেতে। কি আদর খাওয়ার চোট দেখো। এবার স্যাট করে জামা কাপড়টা গুছিয়ে নিলাম। সন্ধ্যাবেলায় ছিল সুতোষ্ণাদির আইবুড়ো ভাতের আয়োজন। এখানে হচ্ছে সারপ্রাইজ কেক। কেক দেখে তো বেশ সারপ্রাইজ হয়েছে বলে মনে হয়। বাহ, রিয়াকশনটা তো খুব সুন্দর। কেক কাটা হয়ে গেল। তারপরে হচ্ছে আশীর্বাদ পর্ব, তারপরে খাওয়া দাওয়া, ব্যাস টাটা।